চিকেন পেপার, চিকেন গোলমরিচ বা মুগ কালা মির্চের এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা, নান, লাচ্ছা পরাঠা সবের সাথেই দুর্দান্ত লাগবে। তার রেসিপিটা কি করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের একটা রেসিপি করে নেব। আজ করে নেব মুর্গ কালা মির্চ বা চিকেন মরিচ। তার চিকেন মরিচ বা মুর্গ কালা মির্চ করতে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/3 স্পুন গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। যেহেতু চিকেন মরিচ বা মুর্গ কালা মির্চ, তাই গোলমরিচটাকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। দেখুন, মিহি করে বাটা নয়, একটু বেশ গোটা গোটা আছে। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ, 1/2 চামচ চিনি, দিয়ে দেব প্রায় 4 চামচের 1 চামচ পাতিলেবুর রস, 1 টেবিল চামচ টক দই। আমি আরও একটুখানি দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 4 চামচের 1 চামচ সাদা তেল, খুব সামান্য দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এতে কোনো রকম হলুদের ব্যবহার করিনি। আর বেশ ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে। এই সময় এই ধরনের মরিচের রেসিপিগুলো খুবই ভালো লাগে। রেখে দেব। আমি এবার ঢাকা দিয়ে রেখে দিয়ে বাকি উপকরণগুলো রেডি করে নেব। রেস্টে রেখে সব উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সাদা তেলেতেই করে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি গুঁড়ো, গোলমরিচ, গোটা গোলমরিচই দিয়েছি, কোঁচানো পেঁয়াজ, পেঁয়াজের সাথে মাখনের গন্ধটা, মাখন বা বাটারের গন্ধটা অসম্ভব ভালো যায়। ভাজার পর দুর্দান্ত স্বাদ, গন্ধ দুটোই হয়। আমি বড় সাইজের 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এই মুহূর্তে 6-7টা কাজুও দিয়ে দিলাম। কাজুটা পেঁয়াজের সাথে একই সাথে ভেজে নিলাম। দেখুন হালকা রং চলে এসছে। আরও 1 মিনিট ভেজে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে পেঁয়াজটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার অন্য পাত্রে রেখে ঠান্ডা হতে দেব। 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। সামান্য মাখন বা বাটার, কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। তেল আর মাখনের পরিমাণটা আপনারা আপনাদের মতো কম বেশি করে নিতে পারেন। এই সময় দিয়ে দিলাম চিকেনটা। বাকি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। চিকেনটা তেলের সাথে একবার ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ফোটা মাত্র আমি লোয়ে করে দেব। লোয়ে করে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। এই সময় দিয়ে দেব মসৃণ করে বেটে নেওয়া পেঁয়াজ। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি বাটি ধোয়া জলটাও দিয়েছি, তার সাথে দইয়ের যে জলটা, সেই জলটাও বেরিয়ে অনেকটা জলই বেরিয়ে গেছে।
আমি পেপার চিকেনে বা মুগ কালি মির্চে কোনো রকম হলুদের ব্যবহার করিনি। পেঁয়াজটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এখানে কোনো রকম কাঁচা লঙ্কারও ব্যবহার করিনি, কেননা এই যে গোলমরিচের যে সুন্দর গন্ধটা মাখনের সাথে মিশে গিয়ে একাকার হয়ে গেছে, পুরো রান্নাঘরটাই যেন মম করছে। অসম্ভব সুন্দর একটা গন্ধ এখনই বেরিয়ে গেছে। একবার ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার সেদ্ধ হতে দেব। তবে লক্ষ্য রাখতে হবে, কেননা কাজু বাটাটা পেঁয়াজের সাথে বেটে একই সাথে দেওয়া হয়েছে, কাজু বাটাটা ধরে না যায়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। 25 মিনিট পর ফিরে এলাম। ঢাকা খুলে দেখে নেব। ঢাকা খোলার সাথে সাথে এমনিতেই গন্ধ বেরোচ্ছিল সুন্দর, ঢাকা খোলার সাথে সাথে দুর্দান্ত গন্ধ ভেসে আসছে। চিকেনটাও নরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, 1 পিঞ্চ গরম মশলা দিয়ে দিলাম, আর 1 পিঞ্চ গোলমরিচ দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেবেন। ব্যাস রেডি পেপার চিকেন বা মুগ কালা মির্চ। এবার অন্য পাত্রে তুলে নেব। চিকেনের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।